হ্যালো আমার সপ্তম ও নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করব কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি, জলবিষুব, মহাবিষুব সম্পর্কে, যেগুলো তোমরা খুবই গুলিয়ে ফেলো। কিন্তু এই ভিডিওটি তোমরা যদি মন দিয়ে দেখো, আশা করছি এগুলো তোমাদের মনে থাকবে। দেখো, এই ভিডিওটা বা এই বিষয়গুলি বোঝার আগে আমাদের কয়েকটি বিষয় একটু জেনে নিতে হবে। কি? আমরা জানি সূর্য স্থির, পৃথিবী তার চারিপাশে ঘোরে। ফলস্বরূপ কি হয়? কখনো পৃথিবীর নিরক্ষীয় অংশ অর্থাৎ নিরক্ষরেখাটা সূর্যের সামনে আসে, সেখানে লম্বভাবে কিরণ পড়ে। কখনো আবার পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের সামনে আসে, কখনো দক্ষিণ গোলার্ধ বা মকরক্রান্তি রেখায় সূর্য লম্বভাবে কিরণ দেয়। কিন্তু আমরা প্রতিদিন সকালে উঠে কি দেখি? সূর্য পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। অ্যাকচুয়ালি বা প্রকৃতপক্ষে পৃথিবী ঘুরছে সূর্যের চারিদিকে। যেহেতু পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘুরছে এবং আমরা পৃথিবীর পৃষ্ঠদেশে বসবাস করি, তাই আমাদের এইরূপ মনে হয় যে সূর্য প্রতিদিন সকালে পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে সন্ধ্যায় অস্ত যাচ্ছে। তাহলে সূর্যের যে এই পূর্ব দিকে ওঠা, পশ্চিম দিকে অস্ত যাওয়া, এটিকে সূর্যের কি বলা হয়? আপাত গতি, যেটি তোমাদের সপ্তম শ্রেণীর বইয়েতে ছিল, মনে করো। আপাত গতি। আপাত কথার অর্থই হলো মনে হওয়া, অর্থাৎ যেটি প্রকৃতপক্ষে হচ্ছে না, আমাদের মনে হচ্ছে, তাই এই আপাত গতি। তো এই সূর্যের আপাত গতিটিকে ধরেই আমরা এইগুলো বুঝবো। দেখো দেখো এটি পৃথিবীর মাঝ বরাবর গেছে নিরক্ষরেখা, যার অক্ষরেখা হলো 0 ডিগ্রি, যার মান, এবং কর্কট ক্রান্তি রেখা যেটি পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থান করছে, যেটির মান 23.5 ডিগ্রি উত্তর। এগুলো সবই এক একটি অক্ষরেখা। এবং মকর ক্রান্তি রেখা যেটি দক্ষিণ গোলার্ধে, যার মান হলো 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। তো এখানে দেখো, আমাদের এই 4টে ডেট মনে রাখতে হবে, যেগুলো তোমাদের পরীক্ষায় খুব আসে, এসকিউ হিসাবেও আসে, আবার 2 মার্কসেও আসে। তো আমি সকলকে রিকোয়েস্ট করব, ভিডিওটি স্কিপ না করে এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে পুরো ভিডিওটি তোমরা দেখো। দেখো, শুধু 2টো ডেট তোমরা মনে রাখো, বাকি ডেটগুলো দেখবে এমনি মানে তোমরা বুঝেই করতে পারবে। ধরে নাও সূর্য আমাদের এখানে পৃথিবীর এই নিরক্ষরেখায় বা পৃথিবীর মাঝ বরাবর নিরক্ষরেখায় 2 দিন লম্বভাবে কিরণ দিচ্ছে, 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। তাহলে সূর্য যেহেতু নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দিচ্ছে, আর নিরক্ষরেখা মানে কি? পৃথিবীর একদম মাঝ বরাবর, তাই সেই দিন উভয় গোলার্ধেই দিন ও রাত্রি সমান হয়, অর্থাৎ 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত্রি। এবং এই দিনটিকে আমরা বলি 21শে মার্চ দিনটিকে আমরা বলবো, এই যে 21শে মার্চ মহাবিষুব, এবং 23শে সেপ্টেম্বর এটিকে আমরা ধরবো জলবিষুব। এবং এই বিষুব কথার অর্থই হলো সমান। তাহলে মহাবিষুব, জলবিষুব কখন হচ্ছে? যখন সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দিচ্ছে, 21শে মার্চ 23শে সেপ্টেম্বর। এবার দেখো, এবার আমি একটু তোমাদের গল্পের মতো করে বোঝাচ্ছি, যাতে এটি তোমাদের বুঝতে একঘেয়েমি না লাগে। ধরে নাও মজার ছলে এই নিরক্ষরেখাটা সূর্যের নিজের বাড়ি, সে নিজের বাড়িতে 2 দিন থাকছে। কবে কবে? 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর। এবং কর্কট ক্রান্তি রেখাটি ধরে নাও সূর্যের মামার বাড়ি, আর মকর ক্রান্তি রেখাটি ধরে নাও সূর্যের মাসির বাড়ি। সে বছরে 2 দিন নিজের বাড়িতে থাকে, একদিন যায় মামার বাড়ি ঘুরতে, যেটি উত্তর গোলার্ধে কর্কট ক্রান্তি রেখা, আর একদিন যায় সে আবার মাসির বাড়িতে, যেটি মকর ক্রান্তি রেখা। এবং সবসময় মনে রাখবে, নিজের বাড়ি থেকে তার মামার বাড়ি যেতে সময় লাগবে 3 মাস, তাহলে আসতেও তার সময় লাগবে, আবার মামার বাড়ি থেকে নিজের বাড়িতে আসতে আবার সময় লাগবে 3 মাস। সে আবার নিজের বাড়িতে একদিন থেকে সে আবার যাবে মাসির বাড়ি, সেখানে তার মাসির বাড়ি যেতেও সময় লাগবে 3 মাস। তাহলে এই যে 21শে মার্চের পর
সে নিজের বাড়ি 21শে মার্চ আছে, তো সেখান থেকে সে যাবে তার মামার বাড়ি কর্কট ক্রান্তি রেখায়। তাহলে তোমরা 3 মাস গোনো, মার্চ, এপ্রিল, মে, জুন। তাহলে এপ্রিল, মে, জুন কত হচ্ছে? 3 মাস। দেখো তোমরা আর একটা ডেট এমনি পেয়ে গেলে। 21শে মার্চ থেকে 21শে জুন কত সময় লাগলো? 3 মাস। তাহলে এই যে 21শে জুন সূর্য কোথায় লম্বভাবে কিরণ দিচ্ছে? কর্কট ক্রান্তি রেখায়। তাহলে কর্কট ক্রান্তি রেখায় যেহেতু সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, তাই এই দিনটিকে আমরা বলবো কর্কট সংক্রান্তি। তাহলে সেদিন কি হবে? 21শে জুন উত্তর গোলার্ধে সব থেকে দিন বড় হবে এবং দক্ষিণ গোলার্ধে দিন সব থেকে ছোট হবে। আর কেন কর্কট সংক্রান্তি বলছি? সংক্রান্তি মানে শেষ। তাহলে কর্কট ক্রান্তি রেখায় সেদিন সে লম্বভাবে কিরণ দিচ্ছে, অর্থাৎ সেদিন মামার বাড়িতে থাকা হয়ে গেল, এবার তার নিজের বাড়ি আসার পালা। তাহলে সে যেতে যেহেতু 3 মাস সময় লেগেছে, তার আসতেও 3 মাস লাগবে মোটামুটি। তাহলে দেখো 21শে জুনের পর তোমরা আবার 3 মাস হিসাব করো। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। হিসাব মতো 21শে সেপ্টেম্বর হওয়ার কথা ছিল, কিন্তু তার নিজের বাড়ি আসতে 2 দিন একটু লেট হয়ে গেছে। তাই সে আবার নিজের বাড়ি কবে পৌঁছালো? 23শে সেপ্টেম্বর। অর্থাৎ 23শে সেপ্টেম্বর সূর্য আবার নিরক্ষরেখায় এসে পৌঁছালো এবং নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দিল, যেটিকে আমরা বলছি জলবিষুব। তাহলে তার নিজের বাড়িতেও আবার একদিন থাকা হয়ে গেল, এবার তার মাসির বাড়ি যাওয়ার পালা। তাহলে দেখো এই সেপ্টেম্বর হলো 23শে সেপ্টেম্বর। তাহলে এখান থেকে এখানে এই মকর ক্রান্তি রেখাতে, নিরক্ষরেখা থেকে এবার মকর ক্রান্তি রেখাতে যেতেও তার 3 মাস সময় লাগবে। তাহলে 23শে সেপ্টেম্বরের পর তোমরা আবার 3 মাস হিসাব করো। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে হিসাব মতো এখানে 23শে ডিসেম্বর হওয়ার কথা ছিল, কিন্তু এখানে একদিন আগেই সূর্য পৌঁছে যাচ্ছে। সেটা কবে? 22শে ডিসেম্বর। তাই 22শে ডিসেম্বর তারিখে সূর্য মকর ক্রান্তি রেখায় লম্বভাবে কিরণ দিচ্ছে। ফলস্বরূপ কি হচ্ছে? সেটি দক্ষিণ গোলার্ধে দিন সব থেকে বড় হচ্ছে এবং উত্তর গোলার্ধে দিন সব থেকে ছোট হচ্ছে। তাহলে আশা করছি তোমরা যদি এইভাবে এটাকে গল্পের মতো পড়ে মনে রাখো এবং ছবিটি 2-1বার খাতায় এঁকে প্র্যাকটিস করে নাও, তোমরা আর ভুলবে না। তাহলে তোমাদের সুবিধার্থে আমি আরো লিখে দিচ্ছি। কর্কট সংক্রান্তির দিন মনে রাখবে উত্তর গোলার্ধে দিন সব থেকে বড়। উত্তর গোলার্ধে দিন সব থেকে বড়। উত্তর গোলার্ধে দিন বড় মানে দক্ষিণ গোলার্ধে দিন ছোট হবে সেদিন। একটা জানলি আরেকটি হয়ে যাবে। আর মকর সংক্রান্তিতে মনে রাখবে দক্ষিণ গোলার্ধে দিন সব থেকে বড়। তো আশা করছি তোমরা এই পুরো বিষয়টি বুঝতে পেরেছো। দেখো এগুলির সঙ্গে আরেকটি বিষয় যুক্ত, সেটি হলো উত্তরায়ণ এবং দক্ষিণায়ন। সেটি কি? উত্তরায়ণ মানে সূর্য, মনে রাখবে উত্তরায়ণ মানে সূর্যের উত্তর দিকে যাওয়া শুরু হবে। উত্তরায়ণ অর্থাৎ আয়ন মানে যেটা পথ, অর্থাৎ এই যে সূর্য 22শে ডিসেম্বর মকর ক্রান্তি রেখায় লম্বভাবে কিরণ দিল, তার মানে তার তো মকর ক্রান্তি রেখা অর্থাৎ দক্ষিণ গোলার্ধ অর্থাৎ তার মাসির বাড়িতে থাকা শেষ, তখন সে আবার উত্তর গোলার্ধের দিকে যাত্রা তার শুরু হবে। তাহলে মকর ক্রান্তি অর্থাৎ মকর সংক্রান্তির পরে হলো সূর্যের উত্তরায়ণ শুরু হবে। আর ঠিক একই রকম ভাবে কর্কট ক্রান্তি রেখায় 21শে জুন তারিখে সূর্য লম্বভাবে কিরণ দিল, তার মানে তার উত্তর গোলার্ধে থাকা শেষ, তারপরই সে দক্ষিণ গোলার্ধের দিকে যাত্রা শুরু করবে। তার মানে কর্কট সংক্রান্তির পরে সূর্যের দক্ষিণায়নের যাত্রা শুরু হবে। তাহলে এই গেল কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি, মহাবিষুব, জলবিষুব এই আলোচনা। এই 4টে ডেট তোমরা অবশ্যই মনে রেখো এই গল্পের ছলে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।